গভীর মনোযোগ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রথম রাত্রিতে আপন বিবির সঙ্গে বাসর করলেন। বাজান আমার, স্বামী স্ত্রী যখন বন্ধন হয় তাদের উপর কিন্তু গোসলটা ফরজ হইয়া যায়, ঠিক না বে ঠিক? গোসলটা কিন্তু ফরজ হইয়া যায়। ওই ফরজ গোসল যতক্ষণ আদায় না করবে তাদের দেহটা পবিত্র হবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের প্রথম রাত্রিতে আপন বিবির সঙ্গে শয়ন করলেন। ফরজ গোসল। ওই মুহূর্তে আল্লাহর প্রিয় হাবিব মদিনার কামলিওয়ালা নবী হানজালার হুজরা শরীফের কাছে আইসা দয়াল নবী আমার ডাক দিলেন, হানজালা। হযরতে হানজালা যখন নবীর ডাক শুনলেন তিনি গোসল করার প্রিপারেশন নিয়েছিলেন, কিন্তু যখন দয়াল নবী ডাক দিলেন আর তিনি গোসল করলেন না। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মুবারকে হাজির হয়ে গেলেন। ওরে নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। আপনারা বলেন ফরজ তরক করলে কেমন গুনাহ হয়? কথা কয় না, কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। হযরতে হানজালা ফরজ গোসল হয়েছে, আপন বিবির সঙ্গে মিলন করার পরে তেনার গোসলটা ফরজ। এমন সময় দয়াল নবী ডাক দিয়েছেন। আপনারা বলুন ওই মুহূর্তে নবীজির ডাকটা বড় নাকি হযরতে হানজালার গোসলটা বড়? নবীর ডাক বড় নাকি হানজালার গোসল বড়? এখন গোসলটা তো ফরজ, ফরজ তরক করলে তো কবিরা গুনাহ হয়। তাইলে এখন আপনারা বলতে হবে নবী বড় নাকি ফরজটা বড়? কেন নবী বড়? এ নবীর প্রেমিকেরা শোনেন, নবীর ডাকটা এই জন্য বড়। ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, মুস্তাহাব বলেন, এই সব কিছু হইছে আমল, আর আমার নবী হইছে ঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এসব কিছু হইছে আমল, আমার নবী হচ্ছে ঈমান। এখন আপনারা বলুন ঈমান বড় নাকি আমল বড়? বাজান রে, আমল যদি কম হয় আমলের কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে ঠেলে দিবে না, কিন্তু ঈমান যদি না থাকে সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। তরকারি রান্না করার পরে সব ধরনের মশলা দিয়া বাবুর্চি যদি লবণ তরকারিতে না দেয়, লবণ ছাড়া তরকারির কোনো মূল্য হয়? আরো জোরে কোন, লবণ ছাড়া তরকারির কোনো মূল্য হয়? যত গুণী বাবুর্চি হোক, লবণ যদি না দেয় বাবুর্চির গুণ বাড়বে না কমবে? বাড়বে না কমবে? মানছে কব আর কি বাবুর্চি পাইছেন না? লবণ ছাড়া তরকারির কোনো মূল্য নাই। সব ধরনের মশলা দিলেন। সাগর ভাই বিদেশ থেকে এলাচি লইছে, দারচিনি লইছে, এত সুন্দর সুন্দর দারচিনি এলাচি আনছে, তরকারিতে দেওয়া হইছে, এত সুন্দর ফ্লেভার, কিন্তু লবণটা দিছে না। না দেওয়ার কারণে তরকারির স্বাদ বাড়বে না কমবে? আমরা ফরজ আদায় করলাম, সুন্নত আদায় করলাম, ওয়াজিব আদায় করলাম, নফল আদায় করলাম, মুস্তাহাব আদায় করলাম, সব কিছু করলাম, ঈমান যদি না থাকে আমাদের এই বন্দেগীর কোনো মূল্য আসেনি। বাজান আমার, এই রকম ভাবে লবণ ছাড়া তরকারির যেমন কোনো স্বাদ হয় না, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য হয় না। কথা বলেন ঠিক কিনা? কারণ মদিনা ঈমানের বাড়ি, মদিনা ঈমানের বাড়ি। কত জনে কই আমারে কেমনে যাব সেই সোনার মদিনায়, শুনেছি সেথায় নাকি শুয়ে আছেন দু জাহানের নবী।
মদিনা ইমানের বাড়ি, মদিনা ইমানের বাড়ি। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। হযরতে হানজালা তিনি ফরজ গোসল করেন নাই, এমন সময় মদিনার কামলিওয়ালা নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন। হযরতে হানজালা আমার নবীর ডাকে সাড়া দিয়া তিনি ফরজ গোসল বাদ দিয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর কদমে হাজির হইয়া গেলেন। এবার নবী ডাক দিলেন, হানজালা জিহাদের ময়দানে শরীক হইয়া যাও। তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরতে হানজালা জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। যুদ্ধের ময়দান যখন উত্তপ্ত হয়ে গেল, শত্রুপক্ষরা চতুর্দিকে ঝাঁপাইয়া পড়তেছে, নবী পক্ষের সৈনিকরা তরবারি দিয়ে তার রোধ করতেছে। হঠাৎ করে দেখা যায় হযরতে হানজালা তরবারি ঘোরাইতে ঘোরাইতে হঠাৎ একটা তীর আইসা গো হযরতে হানজালার কলিজা বরাবর যখন ঢুইকা গেছে, ধারালো তীরটা ঢুকার সাথে সাথে কলিজাটা যখন ছিদ্র হইয়া গেছে, রক্ত মুবারক গোলা টপ টপ করে জমিনের মধ্যে পড়ছে। হযরতে হানজালা বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করছে। ধারালো তীর যখন ঢুইকা গেল, হযরতে হানজালা বিশ্বের যন্ত্রণায় ছটফট ছটফট করতে লাগলেন। হঠাৎ করে দেখা যায় শরীর থেকে রক্ত ঝরার কারণে রক্ত শূন্য হয়ে গেছে। বাজান রে, শরীরের মধ্যে যদি রক্ত যদি শূন্য হয়ে যায়, মানুষ আর ভারসাম্য রক্ষা রাখতে পারে না, ভারসাম্য ঠিক রাখতে পারে না। হানজালার শরীর থেকে যখন একাধিক রক্তক্ষরণ হইল, রক্ত শূন্যতা হয়ে যাওয়ার কারণে আর ভারসাম্য রাখতে পারেন নাই, তিনি জমিনের মধ্যে পড়ে গেলেন। হঠাৎ করে দেখা যায় জমিনে পড়ার সাথে সাথেই একটু পরেই হযরতে হানজালার দেহ থেকে প্রাণটা বের হইয়া গেছে। জিহাদের ময়দানে হানজালা শহীদ হয়ে গেলেন। জিহাদের ময়দান স্তব্ধ হয়ে গেল। হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন, জিহাদের ময়দান স্তব্ধ হয়ে গেছে। এবার দেখা যায় সবার লাশ খুঁজে পাওয়া যায়, হযরতে হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বাবাজিরা গো, হযরতে হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, ও আমার সাহাবারা, যেমন করেই হোক আমার হানজালার লাশ তোমরা খুঁজে বের করো। মনোযোগ মনোযোগ। দয়াল নবী বললেন, আমার হানজালার লাশ তোমরা খুঁজে বের করো। পুনরায় আবার শহীদানদের লাশ খোঁজা শুরু হইল। লাশ তাল্লাশ করতে করতে হঠাৎ করে দেখা যায় এক মুহূর্তে হযরতে হানজালার লাশটা খুঁজে পাওয়া গেছে। কিন্তু বাজান, লাশ যদিও পাওয়া যায়, লাশের ধরনটা একটু ব্যতিক্রম। আল্লাহু আকবার বলেন। লাশের ধরনটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেমন জানেননি? হযরতে হানজালার শরীরটা ভিজিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। ইন্তেকালের পরে তো কোনো মানুষের শরীর ভিজিয়ে পানি ঝরতে দেখা যায় নাই, ঠিক না ঠিক? মরুভূমির মধ্যে চতুর্দিকে পাহাড় আর বালি, পানির কোনো চিহ্ন নাই। এই অবস্থায় দেখা যায় নবীর প্রিয় সাহাবী হযরতে হানজালার দেহ মুবারক ভিজে ঝরঝর করে পানিগুলা জমিনের মধ্যে পড়তেছে, যেন মনে হচ্ছে যে এই মুহূর্তে কেউ যেন হযরতে হানজালার উপর পানি ঢেলে গেছে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তারা স্ট্রেঞ্জ, অবাক, কিরে ইন্তেকালের পরে তো কোনো মানুষের শরীর ভিজে পানি ঝরতে আমরা দেখি নাই। তখন এটা জানার জন্য সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে আরজি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইন্তেকালের পরে তো আমরা আজ পর্যন্ত কোনো মানুষের শরীর ভিজিয়া পানি ঝরতে দেখি নাই, কিন্তু আপনার উম্মত হানজালার শরীর ভিজে পানি টপ টপ করে পড়তেছে, এটার তো আমরা কোনো মানে বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কোন সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হানজালার শরীর ভিজিয়ে পানি ঝরতেছে, আমরা তো ইতিপূর্বে কোনো শহীদ মৃত ব্যক্তির দেহ থেকে পানি ঝরতে দেখি নাই। মদিনার কামলিওয়ালা নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। এক যমুনা গ্রামের বাবাজিরা,
আমার মায়ার নবী দয়ার নবীজি চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। কেঁদে কেঁদে মায়ার নবী বলতেছেন, উম্মতেরা রে, ও আমার সাহাবারা শোনো, আমার হানজালার শরীর ভিজিয়া পানি ঝরার পিছনে কারণ আছে। কারণটা কি নবী গো? তখন আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়া কয়, হে আমার সাহাবারা শোনো, আমার হানজালা, আমি রসুল তো এতই আমি নবীর প্রেমে ফানা ছিল। গতদিন আমার হানজালা নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। আমার হানজালার গোসলটা ফরজ ছিল, এখনো তার স্ত্রীর হাতের মেহেদি গুলা মুছে নাই। নবী ডাক দিয়া কয়, আমার হানজালা ঘরের মধ্যে নতুন বধূ রাখছে, বিবির সঙ্গে শয়ন করার পরে তার গোসলটা ফরজ ছিল। কিন্তু আমি রসুল যখন জিহাদের ময়দানে ডাক দিলাম, আমার হানজালা ফরজ গোসলটা বাদ দিয়া আমি নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে। মদিনার কামলিওয়ালা নবী বলতেছেন, জিহাদের ময়দানে শরীক হইয়া আমার হানজালা যখন শহীদ হয়ে গেল, হানজালার তো ফরজ গোসলটা বাকি রয়েছিল, ঠিক না বেঠিক? তখন মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়া কয়, এ আমার উম্মতেরা শুনো, আমার হানজালার ফরজ গোসল আদায় করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা কাউসারের পানি নিয়ে হাজির হইয়া ওই কাউসারের পানি দিয়া আমার হানজালার ফরজ গোসলটা আদায় করেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।